নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব 5 অক্টোবর 2024 কর্মসংস্থান পত্রিকা নিয়ে। এই পত্রিকার প্রথম পাতায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো আলোচনা করব। এরপরে আমরা দেখে নিব জিজ্ঞাসা বিভাগ থেকে কোন কোন নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কোন কোন চাকরির জন্য বর্তমান ফর্ম ফিল আপ চলছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও। এছাড়াও তোমরা যদি এই কর্মসংস্থান পত্রিকার পিডিএফ ডাউনলোড করতে চাও, কিভাবে ডাউনলোড করবে? ডাউনলোড করার জন্য আমি কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই পিডিএফগুলো অনায়াসে ডাউনলোড করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, রেলে 5066 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি করেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে। এখানে যে সমস্ত ট্রেডে তারা কর্মী নিয়োগ করবেন তারা এখানে স্পষ্ট বলে দিয়েছেন, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, এইরকম করে অনেকগুলো ট্রেড রয়েছে। প্রত্যেকটা ট্রেডের মধ্যে মোট শূন্যপদ রয়েছে 5066টি। তো এক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাদের বয়স হতে হবে 22/10/2024 থেকে। তোমরা তোমাদের বয়স হিসাব করবে, যাদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হবে তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবে। তো ডিটেলস যদি জানতে চাও অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও, সেখান থেকে তোমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিও। নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট, রেলে 5154 জন টেকনিশিয়ান নিয়োগের করবে। এক্ষেত্রে 19 এবং 40 নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া শুরু 2 অক্টোবর থেকে। তো ফ্রেন্ডস, এখানে আমাদের ভারতবর্ষের যে সমস্ত ডিভিশন রয়েছে, যেমন কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুড়িয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এই প্রত্যেকটি যে রেল রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, তো সব মিলিয়ে 17টি জোনে 12টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়াল গ্রেড 3 এবং গ্রেড 1 পদের ক্ষেত্রে এই কর্মী নিয়োগ করবে। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, কমেন্ট সেকশনে যাও, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও, বিস্তারিত বিষয়গুলো অবশ্যই জানতে পারবে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট, কেন্দ্রীয় সংস্থা 160 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন কেন্দ্রীয় সরকার সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অধীনে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 160 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট, নেবার্ডে 108 জন অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এছাড়াও রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় পশ্চিমবঙ্গ পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে মোট শূন্যপদ রয়েছে 11টি। তোমাদের কীরকম বেতন কাঠামো থাকছে দেখতেই পাচ্ছ। পারিশ্রমিক 16,000 টাকা। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাস করার থাকলে তোমরা অবশ্যই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এরপর রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল। এক্ষেত্রে তারা কী কী যোগ্যতা চেয়েছেন সেটাও কিন্তু তোমরা এই নির্দিষ্ট পেপার থেকে জানতে পারবে। যদি তোমরা কোনো বিষয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো, একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। 14,052 জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সেলিং শুরু হবে 3 অক্টোবর থেকে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 14,052 জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। 81 জন টেকনিশিয়ান পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং 15 জন হসপিটালিটি মনিটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো ফ্রেন্ডস, অবশ্যই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও। তো এখন আমরা চলে যাব সরাসরি জিজ্ঞাসা বিভাগে, দেখে নিব সেই জিজ্ঞাসার পাতায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। জিজ্ঞাসা বিভাগ থেকে তেমন বেশি কোনো গুরুত্বপূর্ণ আপডেট এই সপ্তাহের পত্রিকায় উঠে আসেনি। তবে রেলের চাকরির ক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতেছো অবশ্যই অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা একটু ভালো করে নিয়ে
তারপরেই ফর্ম ফিল আপ করবে, কারণ বিভিন্ন জোন ওয়াইজ যে সমস্ত শূন্যপদ রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো তোমরা যারা যে জোনের স্থায়ী বাসিন্দা সেই জোনের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশনগুলো করবে, এক্ষেত্রে তোমাদেরও অনেকটা সুবিধা হবে। নেক্সট আর যে গুরুত্বপূর্ণ আপডেট তারা এখানে দিয়েছেন, যে পুলিশের চাকরির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে দেখে নাও, যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে। তো ফ্রেন্ডস, এই আপডেটে তারা বলেছেন এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এছাড়াও আরও যে একটি পরীক্ষা এখনও স্থগিত রয়েছে, যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি অক্টোবরে হবে। অনেকেই তোমরা হয়তো জানতে চেয়েছো যে অক্টোবর অর্থাৎ পুজোর পরেই পরীক্ষা হতে পারে। তো এক্ষেত্রে যে আপডেট এই পত্রিকা দিয়েছেন, এক্ষেত্রেও তারা বলেছেন যে এখনও কোনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। দেখতে পাচ্ছ এখনও কোনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এর সাথে আর একটি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে, যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 12,000 শূন্য পদের লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এর আপডেটে যেটা তারা বলেছেন যে পুজোর আগে যে কোনো দিনেই বিজ্ঞপ্তি বেরোতে পারে। তো এটা কতটা যুক্তিপূর্ণ সেটা আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। তোমরা প্রত্যেকেই জানো যে আগের পরীক্ষাগুলো এখনও ঠিকমতো হচ্ছে না, সেই পরীক্ষাগুলোই এখনও হোল্ড হয়ে আছে। তো এগুলো কমপ্লিট না হয়ে আবার নতুন করে 12,000 শূন্যপদের লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিল আমাদের সুপ্রিমো। তো এক্ষেত্রে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এবং তারপরে আমরা যেটা দেখে নিব যে বর্তমান কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোন কোন পরীক্ষা কবে হবে। তো ফ্রেন্ডস, একটু সংক্ষেপে তোমাদেরকে বলছি, একটু দেখে নাও। এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল আসাম রাইফেলসের পরীক্ষা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। এসএসসি সিএইচএসএল মেন্স যে পরীক্ষা সেটা 18ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 16 থেকে 17ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসএসসি এমটিএসের পরীক্ষা 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলি পরীক্ষা 15ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আরপিএফ কনস্টেবলের পরীক্ষা নভেম্বরে হবে, কিন্তু কত তারিখে হবে সেটা কিন্তু এখনও তারা বলেনি। লেটেস্ট আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও। এরপরে রয়েছে এসএসসির পক্ষ থেকে যে স্টেনো গ্রেড সি এবং গ্রেড ডি পরীক্ষা, সেটা 10 থেকে 11ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপরে আমরা দেখে নিব কোন কোন চাকরির ফর্ম ফিল আপ বর্তমান চলছে, সেটা একটু দেখে নাও। বর্তমান রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো এখানে বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল পোস্টে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, মোট শূন্যপদ রয়েছে 819টি। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। শেষ তারিখ 1/10/2024। এভাবে অনেকগুলো পোস্ট এখানে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিবে। শেষ তারিখটা একটু লক্ষ্য করবে। যদি হাতের সময় থাকে, তোমরা যদি সেই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই সময় থাকতে অ্যাপ্লিকেশনগুলো জমা করে দিও। এবং যেটা বলার, যে 8 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল অর্থাৎ জিডি পোস্টের যে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস 14/10/2024। তো তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি, খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের মাঝে প্রকাশ করার। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত এভাবে আলোচনা তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পিডিএফ যদি ফ্রিতে ডাউনলোড করতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে যাও বা ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অনায়াসে পিডিএফ ডাউনলোড করতে পারবে। এবং তোমরা যারা ব্যাংকের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, এখানে একটি লেটেস্ট আপডেট রয়েছে, দেখতে পাচ্ছ। কানাডা ব্যাংকে অ্যাপ্রেন্টিস পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3000টি শূন্যপদ রয়েছে। তো অবশ্যই তোমরা যারা ব্যাংকের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, এখানে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।